মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। এই রান্নাঘরটা একটু অপরিচিত, কারণ একবার দেখিয়েছি এক ঝলক। আমার এক বন্ধু বলেছে রান্নাঘর তো দেখালে না, কিন্তু রান্নাঘর আমি দেখিয়েছি বন্ধু, কিন্তু খুব অল্প পরিসরে দেখিয়েছি, কারণ ভিডিওটাই তাতেই 23 মিনিট 24 মিনিট হয়ে গেছে, বুঝতে পেরেছো? এবার কি ভাবলাম বলো তো, রান্নাঘরটা যদি আমি খুব ডিটেলসে দেখাই তাহলে আর আমার অন্য কিছু দেখানো হবে না। আর এটা হোম ট্যুর তো, সব জায়গাটাই একটু টাচ করে করে যেতে হবে। এইবার রান্নাঘরেই তো আমাদের মেয়েদের অবস্থান, বলো না? রান্নাঘরেই সবসময় তোমরা দেখবে। ভালো করেই রান্নাঘরটা এই যে দেখাচ্ছি, দেখো এইভাবেই রান্নাঘরটা করেছি। আর ওই বন্ধুই আমাকে বলেছে যে টিভি ক্যাবিনেটের তলায় জুতোগুলো ভালো লাগছে না। অ্যাকচুয়ালি ওগুলো কোনো জুতো ছিল না, ওগুলো ওই আমার যে ইন্টেরিয়ার করেছে তাদের সব রঙের কৌটো রেখে গেছে। হ্যাঁ, ধরো জিনিসপত্র আসা যাওয়া হয়েছে, তারপরে পুজো টুজো হয়েছে, কিছু তো দেয়ালে টুকটাক টাচ লাগবে, ওই জন্য তারা রঙের কৌটো রেখে গেছে, আবার এসে ওই টাচগুলো দেবে বলে। তা বুঝতেই পারছো, এত জিনিস ঢোকানো বার করানো, তারপরে পুজো হয়েছে, একটু তো নোংরা হবেই না। দেয়াল টেয়াল লোকে এসেছে এরকম হাত দিয়ে ধরেছে, তারপরে সিঁদুরের দাগ, এর দাগ, তার দাগ, এগুলো তো হবেই। তারপরে মাল এসেছে, কোথায় একটু কালো খোঁচা লেগে গেছে, এই আর কি। সেই ওইগুলো জুতো নয়, ওগুলো হচ্ছে রঙের কৌটো। তার একটা আজকে রান্নাটা নতুন রান্নাঘরে, কিন্তু খুব সাধারণ রান্না, কারণ শরীর কারুরই আর ভালো লাগছে না কোনো রকমে। মানে আজকের দিনটা রান্নাটা হয়ে গেলে যেন মানে পাপ মুক্তি হয়, মানে ইচ্ছা করছেই না করতে আর কি। তারপরে একটু ডাস্টিং আছে, আবার তো পুরনো জায়গায় আমাকে ফিরে যেতে হবে, পুরনো ছন্দে ফিরে যেতে হবে। তা সেই ছন্দটার জন্যই সকাল সকাল রান্না হয়ে গেছে, চা এখনো খাওয়া হয়নি। কারণ তোমরা যারা আমার পুরনো ভিউয়ার তারা জানো, বা আমার ফ্যামিলি মেম্বার্স তারা জানো, আমরা রান্না করে তারপরে চাটা খেতে বসি শান্তি করে। আর পুজো হয়ে গেছে, সেটা দাদা পুজোটা সকালবেলাটা করে। আর কি রান্না হচ্ছে একটু তোমাদের দেখিয়ে দিই, খুব সাধারণ। ফ্রিজে একটু মুসুর ডাল করা আছে, এই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ঢেঁড়সের তরকারি একটু করে দেবো। আর এখানে ইলিশ মাছের ঝাল হচ্ছে পোস্ত বাটা দিয়ে। হ্যাঁ, আমি কিন্তু সর্ষে বাটা দিইনি এতে, আমি এখনো তেল পড়েনি। এটা হচ্ছে কাঁচা ইলিশের ঝাল হচ্ছে পোস্ত বাটা দিয়ে। আর কারণ আমরা তো সর্ষে খাই না, তোমরা জানো সেটা। আর ভীষণ সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে আমি রান্না করছি। আর এখন তো রান্নাঘর একটু রান্না করলে অপরিষ্কার হবেই, সেটা তোমরা জানো। আর আমি কিন্তু আমার এই টেবিল কামিনীকে আমি এইখানে রেখেছি সযত্নে। এই যে কি ভালো লাগছে না গাছটা। আর এইভাবে দেখো, যে বন্ধু বলেছ আমাকে দেখে দাও, এইভাবে টুকটাকভাবে সাজিয়েছি। আর এটা আমার নতুন চিমনি, হ্যাঁ, এলিকার। আর এইগুলোতে মানে মানে দরকারি জিনিসই রাখা হয়েছে, কিন্তু ব্যাপারটা কি, এইখানে যেমন আমি কিছু চায়ের সরঞ্জাম রেখেছি, এই যে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে একদম উঁচুটাতে তো আমার হাত যাচ্ছে না। সেখানে কি হচ্ছে, দাদার ল্যাডারটা নিয়ে এসে করছে, যেহেতু দাদা রিটায়ার লোক, এটা তো আমার সুবিধেই হয়েছে। তা ল্যাডার নিয়ে এসে দাদা তুলে দিচ্ছে, বের করছে। আর ওইগুলো সবসময়ের জন্য যেগুলো দরকার ওপরে, অত উপরে আমি রাখিনি। ওই আমার যে ঠাকুর ঘরে একটা সাইড পুরো আমি রান্নাঘরের জন্য নিয়ে নিয়েছি, সেখানে প্রচুর রান্নাঘরের জিনিস আছে। আর ওই যে আমার টিভি ক্যাবিনেটটা আছে, এই টিভি বলছি, ওই আয়নার যে ক্যাবিনেটগুলো আছে তার মধ্যেও একটা দুটো জায়গা আমি নিয়েছি, যাতে আমি মাসকাবারিগুলো সুন্দর করে সাজিয়ে রাখতে পারি, আর আমার হাতের মধ্যে থাকে আর কি।
হ্যাঁ, তোমাদের একটু বোঝাতে পারলাম নিশ্চয়ই, সঙ্গে থেকো। এবার আবার রান্নাটা মোটামুটি হয়ে গেছে, আর পেঁপে সেদ্ধও দিয়ে দিয়েছি এই প্রেশার কুকারে। সাধারণ ছিমছাম খাওয়া। আর আবার আমি আসছি, দিদি এসে গেছে কাজের। এবার আমি একটুখানি গঙ্গার হাওয়া খাচ্ছি, আর ওই যে নৌকো লঞ্চ সব যাচ্ছে, নতুন নতুন তো বেশ ভালো লাগছে, ওইগুলোকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, দারুণ লাগছে। আর ফুরফুরে হাওয়া দিচ্ছে, প্রকৃতিটাই যেন অন্যরকম লাগছে এখানে আসার পর। তা তোমাদের তো বলেছি এটা আমার রোজের কাজ হয়ে দাঁড়িয়েছে, গঙ্গা আমি তোমাদের দেখাবই। তা ভীষণ সুন্দর লাগছে। আর যখন মানে দুমুখে লঞ্চ ফঞ্চগুলো যায় না, কি ভালো লাগে, একটা যাচ্ছে এদিকে, একটা এদিকে আসছে, দারুণ দেখতে লাগে। তাই এটা তোমাদেরও একটু দেখিয়ে দিলাম। চলো এবার দিদিকে একটু দেখাই, দিদি কি করছে দেখি। 4টি আনাজ বার করে দিয়েছি, দিদি এখন বসে বসে কুটছে। এই যে দেখো বন্ধুরা, আমার দিদি এসে গেছে, দিদি ভাই, সে কুটনো কুটছে, এই যে বসে বসে কুটনো কুটছে। হ্যাঁ, এইবার আমি এইটা দিয়েছি, এই চপারটা, যে হাতে ছুরিতে কাটে তো কুচি কুচি করে কাটার থেকে একটু ছোট ছোট করে দিয়ে দিলে চপিং হয়ে যাবে ওর মধ্যে দিলে, যার জন্য আমি এই চপারটা দিদিকে দিয়েছি, যে এটা টানলে দিদির হয়ে যাবে আর কি কাজ। তা চলো একটু একটু করে তো ভিডিও বাড়ি থেকে আরম্ভ করলাম। তোমাদের প্রচুর প্রশংসা পেয়েছি আমার ইন্টিরিয়ারে। শুভ সন্ধ্যা বন্ধুরা। সকালবেলা না ডাস্টিং করার মতো একদম সময় পাইনি, তা এখন ভাবছি এই রুমটাকে একটু ডাস্টিং করি। আর বুঝতেই পারছো, আমার তো এমনি এই ডাস্টিং বাস্টিং করা একটা হ্যাবিটের মধ্যে পড়ে, যেটা না করলে আমি পুরো পাগল হয়ে যাই। আর এসে এত সুন্দর হাওয়া দিচ্ছে এখানটা, গঙ্গাকে চুপ করে অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম। তারপরে দেখি দাদা ক্যামেরাটাকে খুলে পাশে চলে এসেছে। আমার এই ভাবুক পোনা দেখে আর কি ভাবুক হয়ে গেছি এখানে এসে। এত সুন্দর পরিবেশটা না, যে তোমাদের কি বলবো, দারুণ পরিবেশ। মানে এই জানলা খুলে যদি দাঁড়িয়ে থাকো না, কোথা দিয়ে যে সকাল হবে বিকেল হবে মানে তোমরা বুঝতেও পারবে না, এত সুন্দর পরিবেশটা। আর আজ সকালবেলা যেহেতু এই রুমটায় ডাস্টিং হয়নি, তা ভাবলাম যে একটু করে দিই। দেখো, সাদা জিনিস আমার এক বন্ধুও বলেছে সাদা জিনিস দেখতে ভালো, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও একটা ব্যাপার, সেটা তো নিশ্চয়ই। আর আমরা সেটা করি, যারা আমার পুরনো ফ্যামিলি মেম্বার্স, তোমরা জানো যে আমরা কিভাবে পরিষ্কার করি দাদাতে আমাদের। আর এইখানে একটা সুবিধে হচ্ছে, এদের যদি ধরো 2 মাস কি 3 মাস এখানে না সবসময় লোক পাওয়া যায়, তুমি বলে দিলেই সে এসে আমার পুরো একদম ঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন করে দেবে। তারা আমাকে বলেও যাচ্ছে যে আপনার যদি কোনো প্রয়োজন হয় আমাদের বলবেন, আমরা এসে যেখানটা যা পরিষ্কার করা আমরা 2-3 মাস অন্তর আমরা এসে আপনাকে একদম ডিপ ক্লিনিং করে দেবো। তা এখন যেমন চলছে চলুক, দেখি পুজোর সময় কেমন কি হয়। একবার পুজোর সময় তার নাম হচ্ছে ছোটু, সে আমার বাড়িটা ডিপ ক্লিন সে করে দিয়ে গেছে, আর নাম্বারও রেখে দিয়েছে যে স্যার আপনার লাগলে আপনি আমাকে ফোন করে দেবেন, আমি ঠিক আমার সময় মতো এসে আপনার পুরো বাড়ি ডিপ ক্লিন করে দিয়ে যাবো। তা এখানে এই সমস্যাটা নেই, যেটা আমার বাড়িতে ছিল। মানে লোক খুঁজলে তো একটা ফোঁটাও লোক পাবে না, আর তারপরে হচ্ছে যে সব কিছু নিজেদের করতে হতো। তা নিজেদের করতে হওয়া মানে বুঝতেই পারছো প্রচুর পরিশ্রম। দাদা, এটা আমার খুলে যাচ্ছে, তা দাদা এখন বলছে যে আমি ডিপ ক্লিনিং এদের দিয়ে মাঝে মধ্যে করিয়ে নেবো। তাহলে কি হবে, সাদা যেহেতু জিনিসটা বাড়িটা, সেহেতু বেজ আর সাদা তোমাদের বলেছি, হ্যাঁ, তাহলে কি হবে যে পরিষ্কার থাকবে।
আর একটা কথাও তোমাদের বলি, দাদার এই এত পরিশ্রম, সেই আমার স্ট্রোক থেকে আরম্ভ হয়েছে। ফেব্রুয়ারি 27 আমার স্ট্রোক হয়েছিল। এইবার তারপর থেকে তো পুরো দাদার উপর দিয়ে ঝড়টা গেল না। আমি একটু আধটু করেছি, খুব তো করতে পারিনি। তা দাদার আজকে না দুদিন ধরেই, একদিন কালকে মানে পুজোর দিনটায় খুব দেখছি ঘুষঘুষের মতো একটা জ্বর একটা ব্যাপার আছে। সর্দি কাশি কিছু নেই, সর্দি কাশি নেই, পেট খারাপ কিছু নেই, কিন্তু তবে পটি হচ্ছে না। হ্যাঁ, তবে একটু জ্বর একটা ব্যাপার আছে। খুব যে হাই ফিভারের মতো কিছু আছে তা না, একটা ঘুষঘুষে জ্বর টাইপের আছে। তা মেয়েকে এই ফোন করলাম যে তুই ওষুধ দে। ও তো বললো কিচ্ছু দেবো না, তুমি ক্যালপল বা ক্রোসিন 650 খাও, আর বেশি করে জল খাও, যেটা দাদাকে হাতে তুলে না দিলে দাদা জল খায়। একটু রেস্ট তো প্রয়োজনই, এটা বুঝতেই পারছো যে 6 মাস ধরে দাদার উপর দিয়ে যা গেল, যে সেটা যদি এখন একটু না রেস্টে থাকে তাহলে একটু অসুবিধে আছে। তা আজকে সারাদিনই ফেস্টেই আছে। তার আজকে কালকে যে পুজো হয়েছিল, প্রচুর তো পুজোর জিনিসপত্র বেরিয়েছে, আর আমাদের অ্যালকবের গঙ্গায় ফেলতে দেয় না। এইবার সব কিছু ওই ঘর থেকে তুলে আর ব্যাগে করে 3-4টে ব্যাগ হয়েছে। ব্যাগ নিয়ে গঙ্গার মানে টোটো করে অন্য কি গঙ্গার ঘাট আছে সেখানে গেছিল। গিয়ে সেইগুলো গঙ্গার ঘাটে না, একটা বড় নর্দমার সঙ্গে গঙ্গাটা যুক্ত আর কি, সেইখানে ফেলতে হবে, আর জোয়ার এলে সব ভেসে বেরিয়ে যাবে। তাই এই করে দাদা আজকে সব বাড়ি থেকে পুজোর জিনিসপত্র সবকিছু গঙ্গায় ফেলে দিয়ে এসেছে। এই তারপরে আমি একটু এখানটা ডাস্টিং করে নিই, আবার আসছি। আজকে রান্না বান্নাও নেই, আসছি রান্নাঘর থেকে। আজকে রাত্রিবেলা বলছিলাম না কোনো রান্না বান্না নেই, কি খাবো। তা আমার যে দিদি, সে একটু আলু কুমড়ো কেটে দিয়ে গেছে জানো। একটু ওই ভাবছি একটু ওই আমাদের যেমন সেঁকা পরোটা হয় আর কি, ওই সেঁকা পরোটা করব। আর একটুখানি কুমড়ো কেটে দিয়ে গেছে, সে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা ওই ছক্কা টাইপের করবো আর কি। কুমড়োর ডামলাই বলো, ছক্কাই বলো, যাই হোক, আচার মাচার দেবো না, কারণ দাদার শরীরটা ভালো নেই তো। এইবার একটু টক দিলে কি হবে, যদি জ্বর ঠুটো এসে যায় তখন কিন্তু মুশকিল হয়ে যাবে। সেই জন্য এই দিদি কেটে দিয়ে গেছে। দেখি বাবা, এ আবার কেমন কেটেছে। যাই হোক, ওরা ওদের মতো কেটেছে, আস্তে আস্তে করে নিতে হবে। কুমড়োটা কেটে আমার এটা খুব সুবিধে হয়েছে, মানে আনাজটা কেটে দিয়ে যায় তো যখন, আর আঠাটাও মেখে দিয়ে যায়, যেটা তোমরা জানো আমার কাছে ভয়ঙ্কর লাগে আটা মাখতে। তা আমার খুব ভালো হয়েছে। আর দিদি এত পরিষ্কার বন্ধুরা, যে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না যে একটা মানুষ এরকম পরিষ্কার হয়। ও দিদি যখন কাজ করবে, নিচের মাটিতে কোনো জিনিস থাকবে না, আর তোমাকেও নড়তে চড়তে দেবে না, কিছু করতে দেবে না, জানো। মানে বলবে তুমি সোফার ওপর বসে থাকো, পা তুলে বসো, আমি করব, সব ঘর শুকোবে, তারপরে তুমি নামবে। আমার কি জ্বালা হয়েছে। দিদি যখন ঘর মুছতে ঢুকবে তখন কারুর এন্ট্রি নেই ঘরে। দাদাকেও বলবে তুমি উঠে পড়ো, বাবা বলে বাবা তুমি উঠে পড়ো। তা দাদাও এখন এইরকম করে উঠে পড়ে। আজকে ওই গঙ্গার ঘাটে বলছিলাম না, সব ফেলতে গেছে, প্রচুর প্লাস্টিকে করে জিনিস নিয়ে গেছে। প্লাস্টিক তো পুজোর সামগ্রী, পুজোর যেগুলো এক্সস্টেড, হ্যাঁ যেগুলো পুজোর জিনিসপত্র, প্লাস্টিক তো আর ফেলা যায় না। তা দাদা কি করেছে, ওই প্লাস্টিকে নিয়ে গিয়ে ওইগুলো ঝেড়ে ফেলে দিয়ে গঙ্গায়, আর প্লাস্টিকগুলো নিয়ে চলে এসেছে। এবার ঘরে এসে সেটাকে গুছিয়ে রাখছে। আর দিদি সেই জায়গাটা মোছা হয়ে গেছে, বলছে বাবা তুমি একদম প্লাস্টিকগুলো ঝাড়বে না, আবার নোংরা পড়বে।
আমরা পুরো দিদি যখন আসে চুপ করে বসে থাকি দুজনে, কোনো কাজকর্ম করতে দেবে না। তাই দাদাকে বলছি এখন একটু পরিশ্রমটা বেড়ে গেছে তো, উঠতেও একটু দেরি হয়ে গেছে। আজকেই উঠেছি জানো 7:40 মেয়ের ফোনেতে। তা মেয়েকে বলছি এই দেখ কি বেলা, মানে বেলা হয়ে গেল, এত তো বেলা করে উঠি না আমরা, ভোর ভোর উঠি। তা মেয়ে বলছে এখন আর কি আছে, বুড়ো বুড়ি রিটায়ারমেন্টের পরে এনজয় করো, ঘুমো কিছু দরকার নেই। তা উঠে পড়ে হাঁক পাঁক করছি, আর দিদি একদম কাঁটায় 10টা বাজবে না চলে আসবে, ব্যাস হয়ে গেল। আর এত মানে আস্তে কাজ, পরিষ্কার কাজ, সে অন্তত 1 ঘন্টা 1.5 ঘন্টা কাজে করবে। যেখানটা পরিষ্কার হচ্ছে না সেখানটা ডিটো ফিটো সব মুছবে জানো। তা ভীষণ ভালো আমাদের দিদি। যাই হোক চলো রান্নাঘরে গিয়ে রান্নাটা বসাই। বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরটা ঠিকঠাক ভাবে দেখাতে তো সেইভাবে পারিনি, দাঁড়াও এটাকে বসিয়ে দিই, বলছি একটু এটা হোক। তা রান্নাঘরে দেখো, এইটা তোমরা দেখোনি, এই একটা স্পুন রেস্ট কিনেছি, এটাও কিন্তু হোম টাউনের, হ্যাঁ বেজ কালারের। এখানে তোমরা দেখতে পাবে এই যে হোম টাউন লেখা আছে, এই যে হোম টাউনের এটা একটা স্পুন রেস্ট কিনেছি। তা আমার এটা অনেক দিনের ইচ্ছে ছিল, কিন্তু কেনার হয়ে ওঠে না, ওই নানান রকম ডিশ দিয়ে ম্যানেজ করতাম আর কি। আর একটা জিনিস তোমাদের দেখিয়ে ভিডিওটা বড় করবো না, কারণ দাদার শরীরটাও তো ভালো নেই, আবার এডিটিং দাদাকেই করতে হয়। আর আজকে ওই কুমড়োর তরকারি আছে, কলা আছে, আর মিষ্টি আছে, এর মধ্যেই মিষ্টি আছে। তা আজকে এই দিয়েই আমাদের আজকে খাওয়া দাওয়া চলবে। আর এই যে দেখো এইখানে একটা বাস্কেট, দুটো বাস্কেট করে দিয়েছে। এই যে এখানে পেঁয়াজ আছে, আমি এখানে রসুন ফসুনও রাখতে পারি, যদিও রসুন আদাটা আমি ফ্রিজেই রাখি, ভালো থাকে আর কি। আর এইখানে দেখো এই যে আলু আছে, এইগুলো তোমাদের দেখানো হয়নি, একটু ক্লোজ ভিউ ভালো করে বন্ধুদের দেখিয়ে দাও, নাহলে বন্ধুরা বুঝতে পারে না। এই যে এখানে আলুর একটা বাস্কেট করে দিয়েছে, আর এখানে একটা পেঁয়াজের বাস্কেট করে, এছাড়া আমার বটিটা এখানে রেখে দিয়েছি। বেশ ভালো কাজ করেছে, কিন্তু ম্যাট্রিক্স দারুণ কাজ করেছে। আর আমার এক বন্ধু বলেছে যে একটুখানি এই আলমারিগুলো উঁচু হয়ে গেছে। অ্যাকচুয়ালি বন্ধু এইগুলো তো আমার হাতের মধ্যেই, নাগালের মধ্যে, কিন্তু এই ওপরে দেখবে তোমরা ফ্ল্যাটে না সবাই এইরকম ওপরেই থাকে, কারণ অনেক জিনিস আমার তো বাড়িতে যেমন স্টোর রুম ছিল, কিন্তু এখানে তো স্টোর রুম নেই। কিছু জিনিস এমন আছে যেগুলো তুমি ফেলতেও পারবে না, আবার রাখতেও পারবে না, এইরকম অবস্থা আর কি। সেইগুলো এই ওপরের দিকটা দাদা ল্যাডারে করে, একটা ল্যাডার কিনেছি তোমরা জানো নতুন, এই জন্যই কিনেছি। এই ওপরের দিকটা দাদা ভালো করে গুছিয়ে গেছি, রেখে। আর ওপরের গুলো সব হাইড্রোলিক্স, মানে হ্যান্ডেলটাকে ধরে ওপরে তুললেই ওপেন, মানে আলাদা করে পাল্লা, খুব মানে দুপাল্লার নয়। হ্যাঁ, তা আমি বলেছিলাম না যে আস্তে আস্তে হয়তো রান্নাঘরটা খুব ভালো করে দেখাতে পারিনি, কিন্তু আস্তে দেখো রান্নাঘরে তো আমরা সবসময়ই আছি, রান্নাঘরটাই আমাদের অবস্থানের জায়গা মেয়েদের। তা তোমাদের আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। আর এটা যারা ভালো করে দেখোনি দেখো, এটা একটা ব্রেকফাস্ট কাউন্টার, আর এই 3খানা লাইট লাগিয়েছি ব্রেকফাস্ট কাউন্টারের ওপর। আর এইখানে একটা ক্রকারি ইউনিট করেছি। তাহলে আশা করি তোমরা বুঝে গেছো আমার রান্নাঘরটা কেমন। আর এই মাইক্রোওভেনটা নতুন কিনেছি, আর এই গ্যাস স্টোভটাও নতুন কিনেছি। ব্যাস, তাহলে আর কোনো অভিমান অভিযোগ কিচ্ছু অভিযোগ প্রতি দাদার প্রতি থাকবে না। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য আমি ভিডিওটা শেষ করছি। প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট অবশ্যই করো, আর লাইক তো চাই, কারণ লাইকটা করতে একদম সময় লাগে না, আর তোমরা যদি একটু সঙ্গে থাকো তাহলে আমাদের ভালো লাগে আর কি।
অনেকটা কষ্ট করে ভিডিওগুলো করি। আর আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।